আগের ভিডিওতে আমরা যে ঘের দেওয়া বেবি ফ্রকের কাটিং পার্ট দেখেছিলাম আর তার স্টিচিং পার্টটা দেখে নেব। প্রথমেই আমরা যে 5 করে কেটে রেখেছিলাম সেইগুলোকে সেলাই করে নিলাম। এরপর আমরা উপরের পার্টটা 8 রাখবো এবং তারপরের পার্টটা 11 এবং তারপরটা 14 রাখবো। এইভাবে আমরা কেটে নিয়েছি। এরপর গলার কাটিংটা করে নেব। পেছনের সাইডটা যেহেতু আমরা বোতাম লাগানো করব তাই জন্য আমরা মাঝ বরাবর কেটে নিলাম। এরপর আমরা বোতাম পট্টি লাগিয়ে নিয়েছি। এরপর গলার কাটিংটা করে নেব। শোল্ডার মেজারমেন্টটা আমরা 3 রেখেছি। এরপর নিচের দিকেও 3 দাগ দিলাম। যেহেতু এটা বাচ্চাদের তাই জন্য আমরা গলাটা বেশি বড় করব না। ভি শেপের আমরা এটা কেটে নিলাম এবং পট্টিটা কেটে লাগিয়ে নিলাম। এবার এর ওপর দিয়ে সেলাই করে নেব 1 কোয়ার্টার ছেড়ে। সাবধানে আমরা সেলাইটা করব। এরপর ছোট ছোট কাট লাগিয়ে নেব। এরপর এইভাবে একটা চাপ সেলাই দেব। চাপ সেলাই দেওয়া কমপ্লিট হলে আমরা এটাকে মুড়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দেব। এরপর আমরা সামনে এবং পেছনে দু সাইডে টেকেন দিয়ে নেব এবং টেকেন দেওয়া হয়ে গেলে আমরা এটার কাঁধটা জুড়ে নেব। দুদিকে আমরা এভাবে কাঁধটা জুড়ে নিয়েছি। এরপর আমরা হাতাটা দেখে নেব। হাতাটা আমরা এক সাইডটা মুড়ে নিচ্ছি। দুটো হাতে এভাবে মুড়ে নিয়েছি। আমরা হাতার জন্য একটু বেশি কাপড় রেখেছিলাম। যে বেশি কাপড়টা রেখেছিলাম সেই বেশি কাপড়টা আমরা এবার কুঁচ দিয়ে নেব মাঝ বরাবর, যাতে একেবারে আমাদের কাঁধের কাছে কুঁচটা পড়ে। সেইভাবে আমরা কুঁচটা দেব। যাতে কুঁচটা না খুলে যায় আমরা একটু সেলাই দিয়ে নেব। এরপর আমরা হাতাটা বডি পার্টের সাথে লাগিয়ে নেব। এবার আমরা এটাতে ডবল সেলাই দিয়ে দেব। সেম ভাবে দুই দিকের হাতাটাই অ্যাটাচ করে নিয়েছি আমরা বডি পার্টের সাথে। এরপরে আমরা ফিতেটা দেখে নেব। ফিতেটাও আমরা 1 কোয়ার্টার ছেড়ে সেলাই করব এবং নিচের দিকে একটু বাঁকিয়ে সেলাই করব। দুটো এভাবে সেলাই করে নেব এবং এটাকে কিছু সাহায্যে একটা উল্টে নেব। আমরা উল্টে নিয়েছি। এরপর আমরা ব্রেস্টের মেজারমেন্ট আর কোমরের মেজারমেন্টটা দাগ দিয়ে দেব। আপনারা যেরকম সাইজের করতে চাইবেন সেরকম মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে দেবেন। এবার আমরা এটা সেলাই করে নেব ধার অনুযায়ী। ফিতেটা আমরা রেখে দেব। ডবল সেলাই করে নেব। দুদিকে ডবল সেলাই করে নেব আমরা। এরপর আমরা নিচের পার্টটা বডি পার্টের সাথে ওপরের সাথে লাগিয়ে নিচ্ছি। ওপরের বডি পার্টের মাঝ বরাবর এবং নিচের যে লেন্থটা আছে তার মাঝ বরাবর আমরা পিন দিয়ে সিকোয়ার করে নিয়েছি এবং দু সাইডেও পিন দিয়ে সিকোয়ার করে নিয়েছি। এরপর যে বাড়তি কাপড়টা রয়েছে সেটা দিয়ে আমরা ছোট ছোট করে কুঁচ দিয়ে নেব। আপনারা যেরকম কাপড় রাখবেন, বেশি কাপড় রাখলে বেশি কুঁচ পড়বে এবং কম কাপড় রাখলে কম কুঁচ পড়বে। এবার সেটা আপনাদের ব্যাপার। আমরা ধীরে ধীরে এটা কুঁচ দিয়ে দেব। এভাবে পুরোটা কুঁচ দেওয়া হয়ে গেলে আমরা ডবল সেলাই করে নেব। পুরোটা ডবল সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমরা মিডিল পার্টটা লাগাবো। মিডিল পার্টটাও সেম ভাবে আমরা ছোট ছোট করে কুঁচ দিয়ে দেব। এভাবেই রেডি আমাদের কিউট ঘের দেওয়া বেবি ফ্রক।